মর্নিং। এক এক দিন বাড়ির এক এক জায়গা থেকে ভিডিও শুরু করার কথা ভাবি, কিন্তু সেটা আর করা হয় না। রোজই ঘরের ভিতর থেকে ভিডিও শুরু করা হয়। আজকে 7ই জানুয়ারি সকালবেলা ভিডিও শুরু হচ্ছে। এখন জাস্ট সকাল 10:10 বাজে। বলছি বটে গুড মর্নিং, কিন্তু আজকে সকালটা বেশ আতঙ্ক দিয়ে হয়েছে, ভূমিকম্প দিয়ে। সকালবেলায় সকাল 6:30টার সময় বেশ জোরেই ভূমিকম্প টের পেয়েছিও আমরা। বিশেষ করে আমি টের পেয়েছি। বিছানায় বসে থাকলে না খুব ভালো টের পাওয়া যায়। যাই হোক, সে আতঙ্ক এখন কেটে গেছে, তাই সকালটা বেশ ভালোই, গুড মর্নিংটা গুড। আর বাইরেটা তো বেশ সুন্দর সুন্দর রোদ উঠেছে। ঠান্ডা তো আছে, ঠান্ডা থাকবেই, হাওয়াও চলছে। যদি ঠান্ডার দিনে ঠান্ডা না থাকে তাহলে আর পৌষ মাস মাঘ মাস এগুলোর গুরুত্ব কি থাকবে না। আর আকাশটা কি অদ্ভুত সুন্দর নীল। জানলাটা বন্ধই ছিল, একটু খুলেছিল, তারপর আবার হাওয়া দেখে বন্ধ করে দিয়েছে। আমি আবার একটু খুলে দিলাম, থাক একটু খোলা। আর সেলাই শিখতে আসবে আজকে পৌলমী, তার জন্য একটু তাড়াহুড়ো আছে, তাই চটপট করে ভাবছি রান্নাটা করে নিই। আর আজকে গত 2 দিন না 3 দিন বর গেছে নাট্যমেলা নাটক দেখতে। আজকে নাটকটা ওর খুব একটা দেখতে যাওয়ার ইচ্ছে নেই, তাই আমি দেখতে যাব। আর নাটক দেখতে গেলে ওই রাত্রি 9টায় ফিরে আর রান্না বান্না করার কোনো ইচ্ছে থাকে না, তাই ভাবছি রান্নাটা করে রেখেই যাবো। সেই জন্য রান্নাটা বসিয়ে দিলাম। এখানে পালং শাক ভাজা হচ্ছে, আর এখানে সর্ষের তেল গরম হয়েছে, শুকনো লঙ্কা, কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল হবে। ডালটা সোমবার দিয়ে দিলাম। এবার খিচুড়ির ব্যবস্থা করব। ডালটা তো ডালই থাকবে, ওটা বরের জন্য বানিয়ে রাখছি। আর আমরা খাবো দুপুরবেলায় মা মেয়েতে খিচুড়ি। অল্প করেই বানাবো, বানানোর পর না বেশি হয়ে যায়। এই 1 কাপ নিয়ে নিলাম গোবিন্দভোগ চাল, দিয়ে দিলাম 1 কাপ গোবিন্দভোগ চাল। তারপরে মুগের ডালটা খুঁজতে যাচ্ছি যে এর মধ্যে মুগ ডালটা দিয়ে দেবো। তারপরে মনে বললো যে না, খিচুড়ি চালে ডালে হয় বলে আগেই মেশাতে হয় না। তাই দেখো তো পেছনে আটকে গেল। জল দিয়ে ভিজিয়ে রেখে দিই খানিকক্ষণ চালটাকে। নরম খিচুড়ি করবো তো এইভাবে করলে ভালো হয়। কেটের জন্য চিকেনটাও বসিয়ে দিলাম। একটু রান্নাঘর থেকে বেরোবো, আর ভালো লাগছে না, অনেকক্ষণ ধরে রান্নাঘরে আছি। পেঁয়াজ কলি কেটে রেডি করে, এই যে আবার খানিকটা পেঁয়াজ কলিও কেটে নিয়েছি। পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা করব। অনেকক্ষণ ধরে রান্নাঘরে কাজ করলাম তো ভালো লাগছে না, একটু রান্নাঘর থেকে বেরোলাম, আবার 5-7 মিনিট পরে ঢুকবো। ততক্ষণ একটু এই কাজগুলো করি। রান্না বান্না সমস্ত কিছু শেষ করে গেছিলাম হিয়াকে আনতে, নিয়ে এসে এই যে খেতে বসে গেছি। কতটুকু গেছিলে? এত তাড়াতাড়ি আমি বেরোচ্ছি, তাও খালি ট্রেনের স্টুডেন্টদেরকে নিয়ে আসে তো, সেই জন্য বাসটা ভীষণ তাড়াতাড়ি আসে, কারণ স্টপেজ লাগে না। কালকে থেকে লোকাল বাসের মতন আছি আমরা, থামতে থামতে। আরে তো কি, কাকু এখানে থামো, কাকু ওখানে থামো, তারপর কাকু দাঁড়িয়ে পড়ে। হ্যাঁ তো ওখানে নেমে বাড়ির দরজায় না। গোটা শিলিগুড়ির বাচ্চা বাস মাত্র 3টে। আজকে 1 নম্বরে এসেছি। এক এক দিন এক একটা, তাহলে শুনে নিয়ে উঠবি। তোরা স্কুল সবার প্রথমে থাকে। কালকে সুপ্রজা কোন বাসে উঠেছে আর বাড়ি পৌঁছয় না, ওর মা বাবা চিন্তায় পড়ে গেছে। ওর যেখানে বাস স্টপ সেখানে কোনো বাস দেয়নি। কালকে খুব মুশকিল হয়েছিল ওদের। আজকে ওই জন্য সিস্টারও সেটা জানে, যেহেতু ওরা ফোন করেছিল স্কুলে, ওই জন্য আজকে ক্লাসে এসে বলে দিয়ে গেছে যে কোন বাসে উঠতে হবে কাকে। রাতের রান্নাও মোটামুটি শেষ, শুধু ভাতটা করলাম না আর বেগুনটা ভাজলাম না। এই দুটো জিনিস ঠান্ডা তো খেতে ভালো লাগবে না। আর রাত্রে ভাতটা করে দেবো আর বেগুনটা ভেজে দেবো। মাথা টেরা করে খাচ্ছে, আমিও ইনফ্যাক্ট মাঝে নিচু করে খাচ্ছি। নাহলে কি করে, আমি তো ট্রাইপড ব্যবহার করি না। দারুণ হয়েছে খিচুড়িটা না রে। আর যে দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে আলু ভাজা। আর আমার এই যে ডিমের ঝুড়ি, খেয়ে নি, ঘাটটা হয়ে যাচ্ছে।
আকাশটা দেখে কেউ বলবে এটা পৌষ মাসের আকাশ, পুরো মনে হচ্ছে বসন্তকাল। কি ভালো লাগছে আকাশটা দেখতে, মনে হচ্ছে দেখেই যাই। কাপড় জামা নিয়ে চলে এলাম ছাদে, বেশি কাপড় জামা নেই, অল্পই আছে। এখন আবার পৌলমি আসবে সেলাই শিখতে, তার আগে ভাবলাম কাপড় জামাটা মেলে দিয়ে যাই, আর গাছেও জলটা দিই। এসে গেলে তো হিয়া আছে, হিয়া ডেকে নেবে আমাকে, হিয়াই গেট খুলে দেবে। আচ্ছা আরও 10-12 মিনিট পরে আসবে, পরে আবার কথা বলি। কি ভালো লাগছে, মনেই হচ্ছে না শীতকালের রোদ পোহাতে এসেছি, মনে হচ্ছে বসন্তকালের দুপুরবেলায় হাওয়াটা উপভোগ করতে ছাদে এসেছি। ও এই হাওয়া যে আমার কি ভালো লাগে। তো যারা বাড়ির সবটা কাজের দায়িত্বই নিজেকে নিতে হয়, তাদেরকে কোথাও যাব ভাবলে বা কিছু ভাবলে কাজগুলোকে শেষ করে নিতে হয়। এই যে এই দুপুর 1:30টার সময় সমস্ত গাছে জল টল দিয়ে এক প্রস্থ কাজ সেরে রাখলাম। আবার বেরোনোর আগে মনে করে কেটকে ঘোরানো, মানে কোনো একটা কাজও বলতে পারবো না যে না আজকে এই কাজটা করবো না। আর কি পড়তে বসে যাই, পাখির জন্মদিন পাকপাখালি নিয়ে, পরে আবার কথা বলা যাবে। বলা বলতে আসলে একটা সময় এরকম ছিল, আসলে 2011 সাল থেকে আমি নিয়মিত শিলিগুড়িতে অভিনয় করতে আসি। তো এরকম আমায় বলতো সবাই, এটা তো আমার সেকেন্ড হোম। তাহলে সেই জায়গার ভালোবাসা তো নিশ্চয়ই অনেক অনেক বেশি। সেকেন্ড হোমে এসেছি, জানি দর্শক এরকমই পাই, আগামী দিনেও এরকমই পাবো, ভালোবাসার দর্শক, ভালো লাগার দর্শক। আর পল্লবদার সাথেও আমাদের থিয়েটারের সম্পর্ক বহুদিনের। পল্লবদা তখন উল্লাবাড়িতে ফেস্টিভ্যাল করতো তখন থেকে, যে কারণে মানে এই সমস্ত ব্যাপারটার সাথে আমার অসাধারণ একটা অভিজ্ঞতা, মানে অনেকগুলো বছর ধরে। সেই জন্য নতুন অনুভূতি তো নয়, কিন্তু এটা আমি মানে সেই ক্যারেট ফরওয়ার্ড বলে সেরকম হচ্ছে আর কি। আমার বছর বছর এই অনুভূতিটাই আমি পেতে চাই। আবার আসবো, আবার কোনো একটা নাটক নিয়ে আসবো, আর আবার আপনারা এরকম আসার জন্য হাত পাক করি। শিলিগুড়ি এতগুলি থিয়েটারের মানুষের একত্রিত এই শিলিগুড়ি নাট্যমেলা। আমার সৌভাগ্য 2017 সালে 3 মোহনা দিয়ে যাত্রা শুরু করেছিলাম। তারপর থেকে আমাদের সুযোগ দিয়েছে শিলিগুড়ির থিয়েটারের যারা আছেন মানুষ। তো আমি তাদের কাছে আরেকবার প্রণাম জানাই যে চাকদা নাট্যজনের মতো একটি থিয়েটারের দল, মফস্বলের দল। জাস্ট নাট্যমেলা থেকে বাড়ি ঢুকলাম, যাওয়ার সময় ভেবেছিলাম ঠান্ডা কম, এখানে সোয়েটার চাপিয়ে গেছি, তাও ভাগ্য ভালো যে চাদর নিয়ে গেছি সঙ্গে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখন, হ্যাঁ আকাশ দেখে তাই। কালকেও নাটক দেখতে যাওয়ার কথা, যদি বৃষ্টি পড়ে তাহলে গুলি মারো, আমি যাব না। এখন আগে কেটকে খেতে দিই, 9:20 বাজে, অনেকটা দেরি হয়ে গেল বাচ্চাটার খাওয়ার। ওকে আগে খেতে দিয়ে তারপরে কথা বলবো। তো দেখলে অনেকক্ষণ হলো ফিরেছি, রাতের রান্না বান্না তো সব করাই ছিল, ভাগ্যিস করে রেখে গেছিলাম, নইলে এত রাত্রে ফিরে কি আর ভালো লাগতো করতে। বেগুনগুলো তো কেটে নুন হলুদ মাখিয়ে রেখে গেছিলাম, দুপুরে আমি যখন খেয়েছি তখনই মাখিয়ে রেখেছিলাম। বাড়িতে ফিরে খালি মাত্র বেগুনটা ভাজলাম আর ভাতটা করলাম। আর কেটকে না এত ঠান্ডা খাবার দেওয়া যায় না, ফ্রিজ থেকে বের করে আগে কেটের খাবার গরম করলাম তারপরে দিলাম। এই যে বরকে খেতে দিয়ে দিলাম, পেঁয়াজ কলি গরম করছি, খালি এই সকালের তরকারিটা গরম করিনি। ডাল আর সর্ষে বাটার তরকারি গরম করলাম ফ্রিজে গরম করলাম, মাইক্রোওয়েভে গরম করলাম। আর বেগুন ভাজাটা আনতে হবে। অনেকদিন পরে আজকে শশা নিয়ে এসেছি, শীতকাল পড়ার পর আর শশা আনাই হয় না। যে শশা বেগুন ভাজা সব কিছু দিয়ে রেডি করে দিয়ে দিয়েছি, ও খেলেই সব কাজকর্ম শেষ। জানি না আমি আর কিছু খাবো কি না। আমি ফিরে কফি খেয়েছি আর সঙ্গে খেয়েছি মেরি বিস্কুট। অনেক দিন পর মেরি বিস্কুট খেলাম, খুব ভালো লাগে আমার। আর হিয়া তো কিছুই খেতে রাজি হচ্ছিল না, বলছে খিচুড়ি খেয়েছি, পেট আমার ভার হয়ে আছে, আমি কিছু খাবো না। তাও জোর করে ওকে বন ছিল ফ্রিজে, বনরুটি দিলাম 2টো সেকে, আর কফি দিলাম, কফি আর বনরুটি খেলো, ওরও রাতের খাওয়া হয়ে গেছে। আজকের এই ভিডিওটাকে আর বেশি লম্বা করব না, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আমার প্রচণ্ড কোমর ব্যথা করছে, বুঝতে পারছি না কেন। এক নাগারে অতক্ষণ বসে থাকার জন্য না, নাটক তো দেখতে যাই, এত তো কোমর ব্যথা করে না, এত কোমর ব্যথা হচ্ছে যে ভালো লাগছে না, তাই তাড়াতাড়ি শুয়ে পড়বো। তাই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো,
সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে ঝুম্পার সঙ্গে। বাই বাই, গুড নাইট। ও আর হ্যাঁ, একটা কথা, আমি এখন ফেসবুকে মিনি ব্লগ দেওয়া শুরু করেছি, তোমরা সবাই সেই ব্লগগুলো একটু দেখো প্লিজ। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আমার ফেসবুক পেজের নাম আছে মল্লিকা দত্ত। আমি এখানে পেজের নামটা দিয়ে দেবো, লিঙ্ক দিতে পারবো কিনা জানি না, আমি লিঙ্ক শেয়ার করতে পারি না, তাই ফেসবুক পেজের নামটা আমি নিচে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। ফেসবুকে গিয়ে এই নাম সার্চ করলেই পেয়ে যাবে। বাই বাই।